হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে। শুরুতে ফার্স্ট সেন্টেন্স, I can't stand my roommate anymore. I can't stand my roommate anymore. I must change my room. Dash possible. আমি আমার রুমমেট কাকে বলে? একই কক্ষ শেয়ার করে বসবাসকারী ছাত্ররা থাকে এরকম, অথবা অফিসে চাকরি বাকরি করেন সিঙ্গেল লোক, তারা একই রুমে একাধিক ব্যক্তি থাকেন। ওই রুমে যারা থাকেন একজন আরেকজনকে রুমমেট বলে। আমি আমার রুমমেটকে একদম সহ্য করতে পারছি না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব রুম পরিবর্তন করতে হবে। এখানে চেঞ্জ ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাজ সুন অ্যাজ। মাই রুম, আই কান্ট স্ট্যান্ড মাই রুমমেট এনিমোর। আই মাস্ট চেঞ্জ মাই রুম অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব আমার রুমটি পরিবর্তন করতে, অর্থাৎ এই রুম ছেড়ে আমি অন্যত্র চলে যাব, তাইলে এই রুমমেটের সাথে আমার আর একত্রে থাকতে হচ্ছে না। তাহলে পুরো বাক্যটি হলো, আই ক্যান্ট স্ট্যান্ড মাই রুমমেট এনিমোর, আই মাস্ট চেঞ্জ মাই রুম অ্যাজ সুন অ্যাজ পসিবল। দিস ইজ দ্য রাইট আনসার। সেন্টেন্স নাম্বার 2, ফিনিশ ইউর হোমওয়ার্ক ড্যাশ ইউ ক্যান গো টু দ্য সিনেমা। তোমার হোমওয়ার্ক শেষ করো, তখন তুমি সিনেমায় যেতে পারবে। বাক্যের কনটেক্সট অনুযায়ী এখানে ফাঁকার স্থানে ই অপশনে যে আছে দেন, সেই দেন বসবে। অপশনের দেনই সঠিক উত্তর। ফিনিশ ইউর হোমওয়ার্ক দেন ইউ ক্যান গো টু দ্য সিনেমা। অন্যগুলো ফিট হয় না, এখানে হোয়াইল হয় না, আনটিল হয় না, বিফোর হয় না, আফটার হয় না, দেনটাই সঠিক। সেন্টেন্স নাম্বার 3, I climbed a high tree dash I could get a better view of the ocean. আমি একটি উঁচু গাছে আরোহণ করেছিলাম, যাতে করে আমি সমুদ্রের একটি ভালো ভিউ, দর্শন সেখান থেকে পাই। এখানে ইন অর্ডার দ্যাট ফ্রেজটি আই কুড গেট এ বেটার কে মডিফাই করেছে। I climbed a high tree in order to get a better view of the in order to in order to in order I in order to in order to না in order that ডি অপশনের ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার টু নয়, ই অপশনের ইন অর্ডার টু নয়, ইন অর্ডার দ্যাট, কারণ এটার সাথে মিলে না। ইন অর্ডার দ্যাট আই ক্যান গেট এ বেটার ভিউ অফ দ্য ওশেন। যদি আই কুড না থাকতো তাইলে এখানে ইন অর্ডার টু হতো, কিন্তু এখানে যা আছে সেটা দিয়ে আমাদের কথা বলতে হবে। তো পুরো বাক্যটি হবে এরকম, আই ক্লাইম্বড এ হাই ট্রি in order that I could get a better view of the ocean. Ocean মানে সমুদ্র। Sentence number 4, dash I don't like the play soccer. I play only when my friends insist. যেহেতু আমি ফুটবল খেলা, সকারটাও ফুটবল খেলাই এক ধরনের, কিন্তু নর্মাল ফুটবল খেলার মতো নয়, কিছু ডিফারেন্স আছে। যেহেতু আমি ফুটবল খেলা পছন্দ করি না, আমার বন্ধুরা যখন আমাকে এই খেলা খেলতে ইনসিস্ট করে, জোরাজোরি করে, তোমার খেলতেই হবে, আমাদের টিম হচ্ছে না, সব মেম্বার একজন কম, এইরকমের কথাবার্তা বলে, বন্ধুরা বাধ্য করে,
তখন আমি খেলে থাকি। প্রথম ক্লজটির শুরুতে সিন্স বসালে এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ হয়। সিন্স আই ডু নট লাইক দ্য প্লে সকার, সিন্স আই ডু নট লাইক দ্য প্লে সকার, আর পরেরটা তো একটা মেইন ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাইলে পুরো একটা কমপ্লেক্স বাক্য হয়। তাইলে বি অপশনের শুরুতে, প্রথম ক্লজের শুরুতে সিন্স হলো সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম: সিন্স আই ডু নট লাইক দ্য প্লে সকার, I play only when my friends insist. Sentence number 5. Dash, I feel very tired. You want me to do some more work. Are you trying to kill me? যখন আমি বেশি ক্লান্ত বোধ করি, তুমি আমাকে দিয়ে তখন আরো কিছু কাজ করাতে চাও। তুমি কি চাও যে আমাকে মেরে ফেলবে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? এখানে প্রথম বাক্যের প্রথম ক্লজের শুরুতে হোয়েনেভার যদি যোগ করি, হোয়েনেভার আই ফিল ভেরি টায়ার্ড, যখন আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, ইউ ওয়ান্ট মি টু ডু সাম মোর ওয়ার্ক, তাইলে এই ইউ ওয়ান্ট মি এখান থেকে হলো একটা মেইন ক্লজ, আর হোয়েনেভার দিয়ে শুরু হয়ে এটা হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ, তাইলে এটি একটি যুক্তিসঙ্গত কমপ্লেক্স বাক্য হয়ে যায়। আর তারপরে আর ইউ ট্রাইং টু কিল মি, এটা তো আর একটা বাক্য আছে, তাইলে সি অপশনের হোয়েনেভার ই সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 6. ড্যাশ ইউ লাইক ড্যাশ ডিসলাইক মিল্ক, ইউ শুড ড্রিঙ্ক ইট এভরি ডে। দুধ তুমি পছন্দ করো আর নাই করো, তোমার প্রতিদিন এই দুধ পান করা উচিত। এটা বোঝাই যায় হোয়েদার ইউ লাইক অর ডিসলাইক মিল্ক। নাইদার নর হবে না, বোথ অ্যান্ড হবে না, আইদার অর হবে না, আইদার অর হবে না, এখানে নট অনলি বাট হওয়ার প্রশ্নই নেই। তাহলে হোয়েদার ইউ লাইক অর ডিসলাইক মিল্ক, ইউ শুড ড্রিঙ্ক ইট এভরিডে। তুমি দুধ পছন্দ করো আর নাই করো, যেভাবে তুমি পারো দুধ প্রতিদিন খাওয়া উচিত, কারণ এটা পুষ্টিকর খাদ্য, শরীরের প্রয়োজনে দুধ প্রতিদিন খাওয়া প্রয়োজন। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটি একবার একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, মানে প্রতিটি ভিডিওতে একটি করে লাইক দিবেন, আর সম্ভব হলে অন্যদের সাথে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি। সেন্টেন্স নাম্বার 7. Last season, Boban played much better than he was expected. ববান একজন লোকের নাম, বোবান বলি আমরা, বোবান। গত বছর বোবান যতটা আশা করে গিয়েছিল, বোবান তার চেয়ে অনেক ভালো খেলেছিল। এখানে বি অপশনের উত্তরটি সঠিক। বি অপশনে আছে দেন, বেটার দেন, মানে যা প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে বেটার, কম্পারেটিভ ডিগ্রি। তাইলে পুরো বাক্যটি হবে এরকম: লাস্ট সিজন বোবান প্লেড মাচ বেটার দেন হি ওয়াজ এক্সপেক্টেড। সেন্টেন্স নাম্বার 8. Dash you like Arnold's films? I bought 2 tickets and we are going to watch it tonight. তুমি আর্নল্ডের সিনেমা পছন্দ করো আর না করো, আমি 2টি টিকিট নিয়ে এসেছি, এখন আমরা আজ রাতে ওই সিনেমাটি দেখতে যাব। এটা এখন বাধ্যতামূলক একটা ঘটনা, তোমার পছন্দ হোক সিনেমা, না হোক সিনেমার টিকিট আনা হয়ে গেছে, অতএব সিনেমায় যেতে হবে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সি অপশনের নো ম্যাটার হোয়েদারই বসবে শুরুতে। তুমি এটা পছন্দ করো আর না করো, টিকিট না আনা হয়েছে, অতএব সিনেমায় যেতে হবে, তাইলে নো ম্যাটারটাই বসবে, অন্যটা বসবে না। পুরো বাক্যটি হবে নো ম্যাটার হোয়েদার ইউ লাইক আর্নল্ডস। আর্নল্ড একজন পরিচালক অথবা সিনেমা মানে অভিনেতা আর পরিচালক হবে, তার সিনেমা তুমি পছন্দ করো আর না করো, আমি টিকিট নিয়েছি, আই বট 2 tickets and we are going to watch it tonight.
আজ রাতে আমরা সেটি দেখতে যাচ্ছি। সেন্টেন্স নাম্বার 9. Dash stingy people have dash they want because they are eager by their nature. স্টিঙ্গি পিপুল হলো কঞ্জুস ধরনের লোক, কৃপণ, টাকা পয়সা খরচ করে না, বেশি করে জমা করতে চায় বা বেশি করে অর্জন করতে চায়। মানুষ যতটা কঞ্জুস হয় তত বেশি তারা চায়, আরো বেশি চায়, আরো বেশি চায়, আরো বেশি চায়, কারণ প্রকৃতিগতভাবে তারা এই ব্যাপারে আগ্রহী হয়। এখানে সি অপশনের উত্তর সঠিক সি অপশনে আছে। দ্য মোর স্টিঙ্গি পিপুল হ্যাভ দ্য মোর দে ওয়ান্ট, যত বেশি পায় আরো বেশি করে তারা চায়। এখানে কম্পারেটিভ মানে দি মোর এই কম্পারেটিভ ডিগ্রি দিয়ে এইরকম বাক্য গঠন হয়। সেন্টেন্স নাম্বার 10. There is a social rule that citizens should enjoy all freedom dash it does not interfere with the freedom of others. একটি সামাজিক নিয়ম আছে যে নাগরিকরা সকল স্বাধীনতা ভোগ করবে যদি তা অন্যদের স্বাধীনতা ভোগের ক্ষেত্রে কোনো বিঘ্ন না ঘটায়। অর্থাৎ অন্যদের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত না করে যদি কোনো স্বাধীনতা থাকে তাহলে সেই স্বাধীনতা যে কোনো ব্যক্তি তার পছন্দ মতো উপভোগ করতে পারে, সেখানে তাকে মানে বাধা দেওয়া কোনো মতেই সঠিক নয়। গণতন্ত্রে এটা মানে স্বীকার করে যে তার এই অধিকারটি স্বীকৃত। এখানে যদি না অন্যদের স্বাধীনতায় বিঘ্ন না ঘটায়, অন্যদের স্বাধীনতায় বিঘ্ন না ঘটায়, এই অর্থে প্রোভাইডেড দ্যাটই সঠিক উত্তর। ই অপশনের উত্তরই সঠিক, প্রোভাইডেড দ্যাট বল। যদি না অন্যদের স্বাধীনতায় বিঘ্ন ঘটায়, তাহলে পুরো বাক্যটা হবে এরকম: There is a social rule that citizens should enjoy all freedom provided that it does not interfere with the freedom of others. Sentence number 11. I am taking my books with me dash I can read them during the holiday. আমি সাথে করে বই নিয়ে যাচ্ছি যাতে করে আমি ছুটির মাঝে তা পড়তে পারি। মানে হলিডেতে যাওয়া হচ্ছে, হলিডে হলে যাবে সে যত পড়াশোনার চাপ থাকুক আর তাই থাকুক না কেন, হলিডেতে ওস্টার্ন লোকেরা যাবেই। অর্থাৎ বই সাথে নিয়ে যাচ্ছি, যখন সময় পাবো তখন মাঝে মাঝে পড়বো পুরো। মানে তাইলে এখানে বসবে ড্যাশ জায়গায় বসবে সো দ্যাট যাতে করে, I am taking my books with me so that I can read them during the holiday. এখানে সো দ্যাট এর পরের অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লজের অংশ, আর প্রথম অংশটা হলো মেইন ক্লজ, দুইটা মিলে একটা কমপ্লেক্স বাক্য। সেন্টেন্স নাম্বার 12. Dash he is not invited, he must go to the meeting to see what is going on there. এখানে যদি তাকে মিটিংয়ে যোগদান করার আমন্ত্রণ জানানো নাও হয় তাহলেও তার ওই মিটিংয়ে যাওয়া উচিত, সেখানে কি হচ্ছে তা দেখার জন্য। এখানে এমনকি আমন্ত্রণ না জানালেও, এমনকি অর্থে ইভেন, অপশনের ইভেন ইফ ই সঠিক উত্তর। ইভেন ইফ হি ইজ নট ইনভাইটেড হি মাস্ট গো টু দ্য মিটিং টু সি হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। আমরা একটু বাক্যটা দেখি কয়টি ক্লজ আছে। ইভেন ইফ হি ইজ নট ইনভাইটেড একটা সাবঅর্ডিনেট ক্লজ, হি মাস্ট গো টু দ্য মিটিং টু সি এই পর্যন্ত হলো একটি কমপ্লেক্স বাক্য। আর হোয়াট ইজ গোয়িং অন দেয়ার এটি হলো আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটি একটি কমপ্লেক্স বাক্য উইথ এ কমপ্লেক্স বাক্য, যে এখানে একটি মেইন ক্লজ আছে এবং দুটি সাবঅর্ডিনেট ক্লজ আছে। সেন্টেন্স নাম্বার 13. What is the present value of the house dash you have made a new decoration? What is the present value of the house? বাড়িটির বর্তমান মূল্য কত? After you have made a new decoration, তোমার বাড়িটি নতুন সাজসজ্জা করার পর,
এখন বাড়িটির মূল্য কত? সাজসজ্জা করার পর এখানে ই অপশনের আফটারই সঠিক উত্তর। আফটার ইউ হ্যাভ মেড এ নিউ decoration. What is the present value of the house after you have made a new decoration? Decoration সাজসজ্জা। Sentence number 14. Dash history man has changed his physical environment in order to improve his way of life. সমগ্র ইতিহাসব্যাপী দেখা যায় মানুষ তার ভৌত অবকাঠামো পরিবর্তন করেছে তার জীবনযাপন পদ্ধতি উন্নত করার জন্য। এখানে সমগ্র ইতিহাস জুড়ে বোঝাতে ডি অপশনের থ্রু আউট ই সঠিক উত্তর। Throughout history, man has changed his physical environment in order to improve his way of life. মানুষের জীবনযাপন পদ্ধতিকে উন্নত করবার জন্য, তো সেজন্য মানুষ ইতিহাসের নানা স্তরে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ভৌত অবকাঠামো, বাড়ি ঘর, আগে কুড়িঘর ছিল, তারপরে টিনের ঘর, তারপরে সেমি পাকা ঘর, তারপরে এখন বিল্ডিং, এইভাবে রাস্তাঘাট ইত্যাদি, পাকা রাস্তা, ড্রেনেজ সিস্টেম, পানি সরবরাহ, এরকম উন্নত জীবনযাপন পদ্ধতি মানুষ খুঁজে বের করেছে, আবিষ্কার করেছে এবং সেটাকে নিজেদেরকে তার সাথে মিলিয়ে নিয়েছে। এটা মানুষের অভ্যাস, মানুষ এটা করে। Sentence number 15. Dash this time, the design of airships was constantly being improved, and in 1937, they carried thousands of passengers on regular transatlantic services for millions of miles. এই সময় ধরে বিমানের ডিজাইনে ক্রমাগতভাবে উন্নয়ন ঘটানো হতে থাকে এবং 1937 সাল অবধি ওই জাহাজে করে, মানে বিমান, উড়োজাহাজ, নিয়মিতভাবে আটলান্টিক মহাসাগরের এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে যাত্রীদের লক্ষ লক্ষ মাইল অতিক্রম করানো হয়। এখানে একটি সময়ব্যাপী, এটি বোঝাতে ডিউরিং, প্রথম ব্লাঙ্কে হবে ডিউরিং দিস টাইম, এবং 1937 সাল অবধি, এই অবধি বোঝানোর জন্য আপ টু, বিং ইমপ্রুভড অ্যান্ড আপ টু 1937, আপ টু। সি অপশনের উত্তরটি সঠিক, যেখানে আছে ডিউরিং আছে, সি অপশনে ডিউরিং এবং আপ টু। তাইলে পুরো বাক্যটি হবে এরকম: ডিউরিং দিস টাইম the design of airships was constantly being improved, and up to 1937 they carried thousands of passengers on regular transatlantic services for millions of miles. Sentence number 16. Dash the surrounding rocks contain copper. The stalactites are green. যেখানে চতুর্দিকে ঘিরে থাকা শিলা পাথরগুলোই তামা রয়েছে। বিন্দু বিন্দু জল পড়ার কারণে পাহাড় থেকে ঝুলে থাকা অংশ হলো সবুজ রঙের। পাহাড় থেকে পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে 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 পড়ে, এবং ওখানে যে মানে ধুলাবালি বা ডেব্রি, এইগুলো সুসুলু হয়ে নিচের দিকে ঝুলে থাকে। এই জিনিসটাকে বলা হয় স্ট্যালাকটাইটস, একটা স্ট্যালাকটাইট, এবং এইগুলো রং ধারণ করে, গ্রিন রং ধারণ করে, সেটা বলছে এখানে। তাইলে শুরুতে হবে, মানে ই অপশনে হোয়াইলটা বসবে এখানে। হোয়াইল দ্য সারাউন্ডিং রক্স কন্টেইন কপার, পার্শ্ববর্তী মানে শিলাগুলিতে তামা আছে, আর
টাইডস আর গ্রিন, এগুলো রং গ্রিন দেখা যায়। ওই বৃষ্টি পরে পরে ওইখান থেকে যে সুচলো হয়ে ঝুলি আছে, ওইগুলো সবুজ রঙের হয়ে গেছে। 17. Plants appear to be less sensitive than animals. Dash, they respond in some ways to light, heat, physical contact and other stimuli. উদ্ভিদকুল প্রাণীকুলের চেয়ে পরিবেশের প্রতি কম প্রতিক্রিয়া দেখায় মনে হলেও আলো, তাপ, শারীরিক সংযোগ ও অন্যান্য কিছু ক্ষেত্রে উদ্ভিদকুলের প্রতিক্রিয়া লক্ষণীয়। এখানে ডি অপশনের অলদোই সঠিক উত্তর। অলদো মানে প্রাণী জগতের যে, না প্রাণী জগৎ তো প্রতিক্রিয়া দেখাই, কিন্তু উদ্ভিদ জগতে তারা মনে হয় গাছপালাগুলো এইগুলো মানে যেরকম আছে সেরকমই আছে, কিন্তু যখন সূর্য কিরণ পড়ে তখন গাছের পাতা একরকম করে, তারপরে এই মানে যদি মেঘলা থাকে তাহলে একরকম থাকে, তারপরে তাপ যদি বেশি হয় তাহলে প্রতিক্রিয়া, এগুলো খেয়াল করলে এই প্রতিক্রিয়াগুলো দেখা যায়। তবে কিছু কিছু গাছ আছে যেরকম লজ্জাপতি গাছ, সেগুলিকে চোখেই দেখা যায় যে পরিবর্তনটা, এবং ওই এইগুলোর প্রতিক্রিয়াটা, সেই কথা বলা হয়েছে। পুরো বাক্যটি এরকম: প্লান্টস appear to be less sensitive than animals, although they respond in some ways to light, heat, physical contact, and other stimuli. Number 18. Plants cells have a wall that is non-living in chemical nature. Dash animal cells do not have this characteristic. মানে আবার প্রাণী এবং উদ্ভিদের মধ্যে মানে পার্থক্য। তাইলে মানে গাছপালার একটা খোলস থাকে, উপরে একটা কাভারিং থাকে, সেটাকে দেখে মনে হয় যে এটা ডেড, এটাতে সেল নাই, সেল জীবিত সেল নাই, এবং এটা কেমিক্যাল নেচারের দিক থেকে এটা গাছের বাকল যে এটা অনুভূতি নাই এবং এটা মানে শুকিয়ে গেছে। অ্যানিম্যাল সেলস ডু নট হ্যাভ দিস, কিন্তু প্রাণীর এই ধরনের কোনো মানে এই প্রাণীর শরীরে এরকম কোনো কিছু দেখা যায় না, কারণ প্রাণীর শরীরে ওই যে একদম চামড়া পর্যন্ত উপরে থাকে চামড়া, সেই চামড়া বা কিছু কিছু প্রাণীর থাকে উপরের লোম, তো সেই পর্যন্ত তার মানে সেন্স থাকে, এবং সেখানে একটু খোঁচা লাগলেই রক্ত বেরোয়, রক্তের ইত্যাদি, এবং বিভিন্ন মানে লিভিং, এটা চলমান লিভিং এটা মনে হয়। তাইলে পুরো বাক্যটা হবে এরকম: প্লান্টস cells have a wall that is non-living in chemical nature, whereas animal cells do not have this characteristic. মানে পক্ষান্তরে, এখানে whereas কথাটা একটু পক্ষান্তরে হয়। প্লান্টের ক্ষেত্রে এইরকম হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে এরকম হয় না, নির্জীব কিছু নাই। Sentence number 19. Dash, I was ready to leave for Morocco with a collection ranging from grasshoppers to chimpanzees. Dash, মানে 5 মাস পরে আমি মরক্কো যাচ্ছিলাম। এটা হলো আফ্রিকার একটি দেশ আছে সুদান, সেই সুদানের রাজধানী মরক্কো, সেখানে যাচ্ছিলাম। হরিণ থেকে শিম্পাঞ্জি পর্যন্ত এক প্রাণীর সংগ্রহ, এইটা সাথে ছিল আমার। এখানে বাক্যটির ধারাবাহিকতার সাথে মিল রেখে সঠিক উত্তর হলো 5 months later, অপশন হলো এ। এখানে যেগুলো আছে তার মধ্যে 5 months later I was ready to leave for Morocco with a collection, a few days হবে না, a long time হবে না, ranging from grasshoppers to chimpanzees, গ্রাস ফোরিং এবং শিম্পাঞ্জি এরকম আরো অনেক জিনিস, তো এই
বা একটা বড় প্রাণীর সংগ্রহ, তাদেরকে নিয়ে আমি মরক্কো যাচ্ছিলাম। দ্য লাস্ট সেন্টেন্স, সেন্টেন্স নাম্বার 20, dash that was dash that all was well. They mounted the slope towards the waiting visitors, having refrained from drinking cold water. তারা বুঝে নিয়েছিল যে সবকিছু ঠিকঠাক আছে। অপেক্ষমান পর্যটকদের দিকে কিছুটা নিচের দিকে তারা অবতরণ করলো। তারা ঠান্ডা পানীয় জল পান করা থেকে বিরত থাকলো। কয়েকটি কথা আছে। তারা অপেক্ষমান পর্যটকদের দিকে কিছুটা নিচের দিকে গেল, সবকিছু তারা বুঝলো যে সবকিছু ঠিকঠাক আছে, এটা বুঝলো। পর্যটকদের দিকে উপরের দিকে আরোহণ না করে একটু নিচের দিকে অবতরণ করলো, আর তারা ঠান্ডা পানীয় জল পান করা থেকে বিরত থাকলো। তিনটা ভিন্ন ভিন্ন কথা। বাক্যের কনটেক্সট অনুযায়ী এখানে পাকিস্তানে ডি অপশনের স্যাটিসফাইড হবে। শুরুতে যে ক্লজ, স্যাটিসফাইড দ্যাট অল ওয়াজ ওয়েল, এভরিথিং ইজ ওকে, এইটা সন্তুষ্ট হয়ে তারপরে তারা স্লোপ দিয়ে নিচের দিকে যেতে লাগলো এবং ওয়েটিং, যারা অপেক্ষমান ভিজিটর আছে তাদের কাছাকাছি, তাদের যাওয়ার টার্গেট, আর তারা কোনো ঠান্ডা পানীয় জল পান করলো না। তাইলে পুরো বাক্যটি হলো এই, satisfied that all was well, they mounted the slope towards the waiting visitors, having refrained from drinking cold water. আবার সেই একটি কথা, বাক্যগুলো শেষ হলো। চ্যানেলটিকে একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং একটি প্রতিটি ভিডিওতে একটি করে লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে ভিডিও সম্পর্কে আলোচনা করুন। থ্যাংক ইউ অল।